আজকে আমরা আলোচনা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেস্ট ফার্স্ট সার্চ। তো এটা খুব ইম্পর্টেন্ট টপিক। তো বেস্ট ফার্স্ট সার্চ ইট ইজ অলসো কল্ড এ ইনফর্মড সার্চ। তো ইনফর্মড সার্চ কি বা আনইনফর্মড সার্চ কি বা এটা পুরো ডিটেলসে আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা ডিসকাস করেছি। যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। তো বেস্ট ফার্স্ট সার্চ ইজ অলসো কল্ড এ ইনফর্মড সার্চ, মানে আমাদের কারেন্ট নোড থেকে গোল নোডে যাওয়ার ইনফরমেশন আমাদের কাছে থাকবে। তো যেটাকেই বলছি আমরা হিউরিস্টিক, মানে কারেন্ট নোড থেকে গোল নোড যাব, তার যে ইনফরমেশান কী ওয়েতে যাব আমরা, সেই ইনফরমেশান থাকে, সেটাকে আমরা বলছি হিউরিস্টিক বা ইনফর্ম সার্চ। তো এখানেই যেটা ডিএফএস বা বিএফএস এর থেকে যেটা মেন ডিফারেন্স, সেটা হচ্ছে এখানে মেনটেন করা হয় প্রায়োরিটি কিউ। আমরা বিএফএসে আমরা কিউ ডেটা স্ট্রাকচার ইউজ করতাম, এখানে ইউজ করব প্রায়োরিটি কিউ। ঠিক আছে? তো এর যদি একটা অ্যালগোরিদম দেখি, এই অ্যালগোরিদমটা দেখো একই রকম, ঠিক একদম বিএফএসে আমরা যে অ্যালগোরিদম ফলো করেছি ঠিক একই রকম, শুধু ডিফারেন্স হচ্ছে এখানে প্রায়োরিটি কিউ। এই প্রায়োরিটি কিউর ওপর বেস করে আমরা একটা কন্টেনার করলাম, সেটা হচ্ছে ওপেন নাম দিলাম। আর ওখানে শুধু ওপেন করেছিলাম, মানে বিএফএসে আমরা ওপেন করেছিলাম যেখানে আমরা ইনিশিয়াল স্টেটটাকে ইনসার্ট করতাম। তো এখানে প্রায়োরিটি কিউটাকে আলাদাভাবে আমরা ডিনোট করছি। তো একই রকম সে লুপ, ওপেন ইজ এমটি দেন রিটার্ন ফেলিওর, নোড রিমুভ ফার্স্ট। ওপেন থেকে আমরা নোডটাকে রিমুভ করলাম ফার্স্ট নোডটাকে, দেন নোড ইজ গোল, দেন রিটার্ন ফর দ্য ইনিশিয়াল স্টেট টু নোড, এলস জেনারেট অল সাকসেসার। এখানে অল সাকসেসার আমরা জেনারেট করব, অ্যান্ড পুট নিউয়ালি জেনারেটেড নোড ইনটু দ্য ওপেন অ্যাকর্ডিং দেয়ার এফ ভ্যালু। এই এফ ভ্যালু মিনস হিউরিস্টিক ভ্যালু, মানে আমাদের সাপোজ এই এটা থেকে এই পজিশনে আছে, এইখানে আছে। তো এই পজিশন থেকে আমাদের কারেন্ট নোডের থেকে, এই কারেন্ট নোড থেকে আমাদের হিউরিস্টিক ভ্যালুর ওপর ডিপেন্ড করে আমরা যে, মানে নিউয়ালি জেনারেটেড, মানে এইটা থেকে এখানে যেটা আসছি এটা হচ্ছে নিউয়ালি, মানে নতুন জেনারেটেড নোড, সেই নোডের যে হিউরিস্টিক ভ্যালু, প্রত্যেকটা নোডের হিউরিস্টিক ভ্যালু, হিউরিস্টিক মিনস এখানে আমার গোল নোড আছে, মানে এর এর হিউরিস্টিক ভ্যালু, এইটার হিউরিস্টিক ভ্যালু, এইটার হিউরিস্টিক ভ্যালুর ওপর বেস করে যে হিউরিস্টিক ভ্যালু মিনিমাম হবে, সেই হিউরিস্টিক ভ্যালুর ওপর বেস করে আমরা আমাদের প্রায়োরিটি কিউতে এই নোডগুলোকে ইনসার্ট করব। মানে যেটা সব থেকে মিনিমাম হবে, সেই মিনিমাম ভ্যালুটাই আমরা আমাদের প্রায়োরিটি কিউর ওপর বেস করেই আমরা আমাদের কিউতে ইনসার্ট করব। এটাই হচ্ছে আমার আলটিমেট অ্যালগোরিদম। মানে অ্যালগোরিদমের যে মেন যে জিনিসটা, সেটা হচ্ছে, সরি হাইলাইট হয়ে গেছে, ইরেজার। এই মেন জিনিসটা হচ্ছে আমার অ্যালগোরিদমের হচ্ছে প্রায়োরিটি কিউ। এই এই প্রায়োরিটি কিউ মানে আমরা যে নোডটা ইনসার্ট করব, সেই ইনসার্টিংটা হবে প্রায়োরিটি কিউর ওপর বেস করে, আর হচ্ছে হিউরিস্টিক ভ্যালুর ওপর বেস করে। কারেন্ট নোডের যে হিউরিস্টিক ভ্যালু, সেই হিউরিস্টিক ভ্যালুর ওপর বেস করে আমরা আমাদের কিউতে ইনসার্ট করব। এটাই হচ্ছে বিএফএস বা ডিএফএস অ্যালগোরিদমের ডিফারেন্স। তো এর একটা এক্সাম্পল যদি আমরা দেখি, সাপোজ এই একটা এক্সাম্পল। তো এখানে আমার স্টার্ট নোড হচ্ছে স্টার্ট নোড এ, গোল নোড জি। তো এই একটা আমাদের আনডিরেক্টেড গ্রাফ আমরা নিলাম। তো এখানে আমাদের এ থেকে আমাদের জিতে যাব। তো এই যে 7 11, 7 11, সরি 11 14 15 8 9, এগুলো হচ্ছে এজ ভ্যালু। এ থেকে ডিএ যাওয়ার এজ ভ্যালু আমরা গ্রাফ থিওরিতে আমরা পড়েছিলাম, ডেটা স্ট্রাকচার আমরা পড়ে এসেছি অলরেডি। তো এখানে আরেকটা জিনিস যেটা জানা দরকার, সেটা হচ্ছে এই স্ট্রেট লাইন ডিস্টেন্স, মানে এই এ থেকে জি, মানে এ টু জি, এ থেকে জি যাওয়ার হচ্ছে হিউরিস্টিক ভ্যালু মানে 40, বি থেকে জিতে যাওয়ার হিউরিস্টিক ভ্যালু 32। ঠিক একই রকম বি থেকে এই জিতে যাওয়ার হিউরিস্টিক ভ্যালু 32, সি থেকে জিতে যাওয়ার হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 24। তো এই ওয়েতে আমরা হিউরিস্টিক ভ্যালু আমরা লিখে রেখেছি। এছাড়াও আমরা স্ট্রেট লাইন ডিস্টেন্স যেটা আমরা জানি যে রুট ওভার অফ x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস
টু মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। তো এই স্ট্রেট লাইন ডিস্টেন্স দিয়ে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি। তো এখানে এটা স্ট্রেট লাইন ডিস্টেন্স বা এই হিউরিস্টিক ভ্যালুটা আমি অলরেডি ক্যালকুলেট করে রেখেছি, মানে আমাদের লেকচারটাকে আরও মিনিমাইজ করার জন্য। তো এখান থেকে আমরা আমাদের স্টার্টিং করব এ থেকে। তো এ থেকে প্রথমে আমরা স্টার্ট করছি। এ থেকে স্টার্ট করলে আমাদের তাহলে প্রথমে যাচ্ছি বি, সি, আর একটা আছে ডি। তো এইবারে এই আমাদের গোল নোড হচ্ছে জি, তাহলে বি থেকে জিতে যাওয়ার গোল নোড হচ্ছে 32, সি থেকে জিতে যাওয়ার মানে গোল নোড যাওয়ার হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 25, আর একটা হচ্ছে ডি থেকে জিতে যাওয়ার হিউরিস্টিক ভ্যালু 35। তো এখানে সব থেকে মিনিমাম হচ্ছে আমার 25, তাহলে 25 থেকে আমি এবার যাব। তাহলে 25 মানে 25 হচ্ছে 32, মানে আমার এটা হচ্ছে কারেন্ট নোড বি সি ডি। বি সি ডি কারেন্ট নোড। আমি কি বলেছিলাম আমাদের অ্যালগোরিদমে, যে যেটা সব থেকে মিনিমাম ডিস্টেন্স হবে আমাদের কারেন্ট নোড থেকে গোল নোড, সেটাই হচ্ছে হিউরিস্টিক ভ্যালু। সেটাই আমি প্রায়োরিটি কিউর আমার ফার্স্টে রাখবো। তাহলে এইটা ফার্স্টে রাখলাম। তাহলে সি, থেকে আমার সব থেকে মিনিমাম ডিস্টেন্সে বা মিনিমাম কস্টে আমি আমার আলটিমেট গোলে রিচ করতে পারবো। তাহলে সি থেকে আমার কোথায় যাচ্ছি? সি থেকে আমার ইতে যাচ্ছি। সি থেকে ইতে যাচ্ছি, এফে যাচ্ছি। এইবার এফ থেকে জিতে যাওয়ার কস্টিং হচ্ছে, সরি, এফ থেকে জিতে যাওয়ার হচ্ছে 17, আর ই থেকে জিতে যাওয়ার হচ্ছে 19। এটা হচ্ছে হিউরিস্টিক ভ্যালু, মানে এই 19 কস্ট নিয়ে ই থেকে মানে আমার কারেন্ট নোড থেকে আমি জিতে পৌঁছাবো। আবার এফ থেকে আমি 17 কস্ট নিয়ে আমি জিতে পৌঁছাবো। তাহলে এফ হচ্ছে সব থেকে মিনিমাম। তাহলে এফ থেকে আমি আমার জিতে পৌঁছে গেলাম আলটিমেট কস্টে। তাহলে আমার টোটাল আলটিমেট পাথটা গিয়ে দাঁড়ালো এ, সি, এফ, জি। এই হচ্ছে আমার আলটিমেট কস্ট। তাহলে আমার মানে যেটা বিএফএস বা ডিএফএস এ যেটা হয় না, যেখানে আমার ওটা হচ্ছে আনইনফর্ম সার্চ, আমার কাছে কোনো রকম ইনফরমেশন নেই যে কারেন্ট নোড থেকে আমি গোল নোডে কীভাবে যাব। আমাকে ব্লাইন্ডলি আমাকে সার্চ করতে করতে যেতে হয় ইচ অ্যান্ড এভরি নোড। আর এইখানে এই হিউরিস্টিক ভ্যালু আমার কাছে জানা আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইনফর্ম সার্চ। মানে আমি কারেন্ট নোড থেকে গোল নোডে যাওয়ার আমার কাছে একটা ইনফরমেশন আছে যে কত তাড়াতাড়ি কত কুইকলি আমি আমার গোল নোডে যেতে পারছি। তো এই ওয়েতে আমরা খুব কুইকলি আমাদের গোল নোডে যেতে পারছি এসি এফজি। তো এইটাই হচ্ছে আমার বেস্ট ফার্স্ট সার্চ। তো এইখানে এই বেস্ট ফার্স্ট সার্চ বলতে গেলে এটা বলতে হয় যে এটা আমাকে গ্রিডি মেথড ফলো করছে, কারণ হচ্ছে প্রত্যেকটা নোড থেকে আমাকে এক্সপ্লোর করতে হচ্ছে, মানে এই নোড থেকে আমাকে এখানে 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 এক্সপ্লোর করতে হচ্ছে। সেই জন্য এটাকে বলছি আমরা গ্রিডি মেথড, মানে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি নোড থেকে উই ক্যান এক্সপ্লোর ইচ অ্যান্ড এভরি নোড। সেই জন্য এটাকে আমরা বলছি গ্রিডি মেথড। আর এটাকে আমরা বলতে পারি যে গুড সলিউশন দিচ্ছে, গুড সলিউশন দিচ্ছে। আচ্ছা, এইবারে আরেকটা জিনিস বলতে পারি, এটা মে অর মে নট বি অপটিমাল। মে অর মে নট বি অপটিমাল মানে অপটিমাল দিতে পারে, নাও দিতে পারে। আর একই রকমভাবে এর কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি, ঠিক একই রকম। কারণ হচ্ছে আমার প্রত্যেকটা নোটটাকে তো আমরা এক্সপ্লোর করছি, ঠিক আছে? সেই জন্য এটা সেম কমপ্লেক্সিটি, কিন্তু আমাদের টাইমটা কমে যাচ্ছে। কমপ্লেক্সিটি সেম, অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি। তো এই হচ্ছে আমার বেস্ট ফার্স্ট সার্চ। আশা করছি বেস্ট ফার্স্ট সার্চের ওপর যে কোনো কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে যা এক্সামে যা কোশ্চেন আছে সবাই পারবে, কারণ এর আসেই যে এটা কেন ইনফর্ম সার্চ বলা হয়, এটা হিউরিস্টিক্স ফলো করে কিনা, এরকম ধরনের কোশ্চেন আছে। অথবা আসতে পারে যে এর একটা অ্যালগোরিদমটা লেখো, গিভ অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে এটাকে ডিসক্রাইব করো। তাহলে এরকম একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে এইভাবে ডিসক্রাইব করে দেবে একদম সিম্পল ওয়েতে। এরপরেই আসছে বিম সার্চ। তো বিম সার্চ হচ্ছে কিছুই না, বিম সার্চ এখানে জাস্ট বেস্ট ফার্স্ট সার্চের দুটো জিনিস একটু এখানে টেক কেয়ার করা হয়। একটা হচ্ছে আমাদের স্পেস কমপ্লেক্সিটি,
আমরা এখানে দেখব যে স্পেসটাকে কতটাকে মিনিমাইজ করা হয়, ঠিক মানে বেস্ট ফার্স্ট সার্চের ওপর যে অ্যালগোরিদমটা আছে সেই অ্যালগোরিদমটা বা ওর মেথডটা ইউজ করে আমাকে এটাকে স্পেস কমপ্লেক্সিটিটাকে মিনিমাইজ করব। আর একটা হয় এর একটা বিম উইথ থাকে, যে বিম উইথটাকে আমরা দিয়ে দিতে পারবো, দিয়ে দেওয়া থাকবে, সেই বিম উইথের ওপর ডিপেন্ড করে আমাদের এই বিম সার্চ অ্যালগোরিদমটাকে অ্যাপ্লাই করব। একদম বেস্ট ফার্স্ট সার্চের মতোই সেম, শুধু দুটো জিনিস করা হয় এখানে। এই বিম উইথের জন্য বিম উইথ যদি দেওয়া থাকে তাহলে আমাদের স্পেস কমপ্লেক্সিটিটা অনেক কমে যাবে। সেটা আমরা কিভাবে হয় একটা এক্সাম্পল নিয়ে দেখছি। ঠিক একই রকম আগের এক্সাম্পলটাই দেখছি। এই এক্সাম্পলে আমরা কি বলেছিলাম যে মানে বিএফএসে বেস্ট ফার্স্ট সার্চে আমরা করেছিলাম যে এ থেকে আমরা প্রথমে আমাদের কিউতে এ থাকলো, তারপরে এটাকে তুলে আমরা সি, সি হচ্ছে সব থেকে মিনিমাম ছিল, সি না, সি বি আর একটা হচ্ছে ডি। সি থাকতো, তারপরে হচ্ছে বি থাকতো, কেন প্রায়োরিটির কিউর ওপর বেস করে, তারপরে হচ্ছে ডি থাকতো। এই যে সি থেকে বি এর ইয়ে হচ্ছে এই যে যেটা করেছিলাম আগে, এ থেকে সি, বি আর ডি। তাহলে সি থেকে এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 25 ছিল, বি থেকে 32, আর ডি থেকে হচ্ছে 35। তো আমরা হিউরিস্টিক ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা লিখেছি সিবিডি, সিবিডি। তো এইখানে গল্প হচ্ছে এই যে বিম উইথ, সাপোজ আওয়ার বিটা ইজ ইকুয়াল টু 2, সাপোজ যদি দিয়ে দেয়, তার মানে বিম উইথ 2, দ্যাট মিনস আমরা এখানে ম্যাক্সিমাম দুটো বেশি রাখতে পারবো, মানে সি আর বিটাই রাখবো, ডিটাকে আর রাখবো না। আরেকবার বলছি, মানে আমাদের বিম উইথ 2 আছে, তার মানে আমাদের প্রায়োরিটি কিউ, প্রথমে এ ইনসার্ট করলাম, এটাকে ডিলিট করার পর তাহলে করেসপন্ডিং আমার সিবিডি, তো সিবিডি এর প্রায়োরিটি কিউর ওপর বেস করে আমরা রেখেছিলাম সিবিডি, তো এখানে আমরা রাখবো সি আর বি, সি আর বি, কারণ আমাদের বিম উইথ 2, তো ম্যাক্সিমাম দুটো নোড বা দুটো ডেটা আমরা এখানে রাখতে পারবো। তো ন্যাচারালি আমাদের কমপ্লেক্সিটিটা, স্পেস কমপ্লেক্সিটিটা কমে যাচ্ছে, কারণ আগের অ্যালগোরিদমে বেস্ট ফার্স্ট সার্চে আমাদের এই ডি কেও রাখতে হতো, ইন ইন বিম সার্চ অ্যালগোরিদমে আমাদের ডি কে আর রাখছি না। তো এই ওয়েতে আমাদের সার্চিং অ্যালগোরিদমটা এইভাবে চলে বিম সার্চে। তো এটাও আমরা বলতে পারি যে এখানে এটাও হচ্ছে আমাদের গ্রিডি মেথড ফলো করে, প্রত্যেকটা নোডই আমরা এক্সপ্লোর করছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের মানে গুড সলিউশন দেবে, মে বি অর মে নট বি অপটিমাল সলিউশন, একই রকম, মানে বেস্ট ফার্স্ট সার্চের মতোই একই রকম। শুধু এখানে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের বিম উইথটা দেওয়া থাকে বলে আমাদের কমপ্লেক্সিটিটা কমে যাচ্ছে, জাস্ট, আর কিচ্ছু না, আর কোনো ডিফারেন্স নেই, এই ডিফারেন্স। আর কমপ্লেক্সিটিও সেই একই রকম, অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি, একই রকমভাবে আমাদের এটা থাকে। তো এই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকে আমি বেস্ট ফার্স্ট সার্চ এবং বিম সার্চ বলে দিলাম। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।